যেই সন্তান আমার মন মতো হবে। মঈনুদ্দিন চিশতির মা কয়, বাবা মঈনুদ্দিন, প্রথম দিন তোমার চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই ক্রেডিটের বাহাদুরি তুমি মঈনুদ্দিনের নারেন বাবা, এই বাহাদুরিটা আমি মার। কারণ আমি মঈনুদ্দিনের মা বলতেছি, বাবা মঈনুদ্দিন শুন, আমি মা তোমার কোনদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। আমি মা কোনদিন অজু ছাড়া তোমার দুধ খাওয়াই নাই। দুধ পান করানোর সময় বেহুদা কথা বলি নাই। দুধ পান করানোর সময় তুমি দুধ খাইছো আর মার মুখ থেকে আমার আল্লাহর জিকিরের আওয়াজ শুনছো। একদিকে দুধ খাইছো আর একদিকে মায়ের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনছো। আজ তুমি মঈনুদ্দিন জগৎ বিখ্যাত আল্লাহ ওলি হয়েছ। তোমার চেহারা দেখে হিন্দু 90,000 হিন্দু একদিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অতএব এমন সন্তান আল্লাহ ওলি মঈনুদ্দিন আশার দুনিয়াতে আল্লাহ বন্ধ করে নেই। আব্দুল কাদের জিলানীর আশার দরজা আল্লাহ বন্ধ করে নেই। শাইখে কাফিয়া দুনিয়াতে আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। শাইখে হবিগঞ্জি আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। মঈনুদ্দিন চিশতির মার মতো মা তুমি হও, জিলানীর বাপ মার মতো তুমি বাপ মা হও। এই দায়িত্ব তুমি আদায় করো। আজও আল্লাহ তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আর মঈনুদ্দিন চিশতির মতো ওলি জন্ম দিবে। ওলি আসার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওলি আল্লাহ দুনিয়াতে আসার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করছে, ওলি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। ভাইরা আমার জন্য বলতেছিলাম, পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায়, এই মিষ্টির আসর সন্তানের উপরে গিয়া পড়ে। সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান লইয়া যদি মা টুকটাক কাম করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেপরদায় চলে, এই সন্তান প্রতিবন্ধী হয়। পেটের সন্তান লইয়া যদি মা পর্দায় থাকে, এই সন্তান মেধাবী হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি গান শোনে, এই সন্তান বড় হইয়া বেহায়া হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। রাসূল বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া বালাদিহি। নবীজি বলেন, দুনিয়ার সমস্ত মেয়ে লোকদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার স্বামীর ঘরের হেফাজত করলো কিনা এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন জিগাইব। স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা, স্বামীর মায়ের হেফাজত তুমি করছো কিনা, এই প্রশ্নটা কইরে আল্লাহ কইব, সন্তানের ব্যাপারে তুমি মা কও, কেমনে তুমি সন্তান লালন পালন করেছো, পেটে থাকতে তুমি কি করছো, দুধ পান করানোর সময় সন্তানদের তুমি কি দেখাইছো, সন্তানদের তুমি কি শোনাইছো, তুমি কি গান শোনায় শোনায় দুধ খাওয়াইছো নাকি কোরআন তেলাওয়াত শোনায় শোনায় ঘুম পড়াইছো। এই কথাগুলি আল্লাহ পাক প্রতিটা মাকে আল্লাহ জিগাইব। এরপরে আল্লাহ কইব, সন্তান যখন দুনিয়াতে হাঁটা শিখলো, ঘরের মধ্যে যখন চললো, তখন তুমি মা কেমনে চলছো, তোমার কেমন দেখছে, কি রকম দেখছে, তোমার মাথার কাপড় নাই এমন দেখে বড় হইছে, নাকি তোমার মাথায় কাপড় দেখে দেখে সন্তান বড় হয়েছে। তোমার সন্তান তোমাকে দেখছে তুমি নাটক দেখো নাকি কোরআন পড়ো, এটা কোনটা দেখায় দেখায় তুমি সন্তান বড় করেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিটা মাকে আল্লাহ জিজ্ঞেস করব। ভাইরা আমার, এবার তুমি মা তুমি বাবা সিদ্ধান্ত নেও, সন্তান আমার কেমন চাই কেমন চাই সিদ্ধান্ত তুমি নাও। সিদ্ধান্ত যদি তোমার সঠিক হয় তাহলে সন্তানের জীবন আলোকিত হবে। বাবার সিদ্ধান্ত যদি রং হয়
সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। কত সন্তান আমি এমনও দেখেছি, কত সন্তান এমনও দেখেছি বাপ মার কবরের পাশ দিয়ে বন্ধুদেরকে নিয়ে চলে যায়, অথচ কোরআন তেলাওয়াত করে না, দোয়াটাও পড়ে না। কবর দেখলে পরে দোয়া, কোন দোয়া? কবর দেখলে কি দোয়া কোন? আসসালামু আলাইকুম ইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। একটা কবর হলো ইয়া আহলাল কবর, আর কবুর বহু বচন। যখন দেখবেন কবরস্থান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমি এমনও দেখেছি এই কবরে ফাঁস দিয়ে যেতেছি, যে কবরের পাশে তার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে বন্ধুদেরকে নিয়ে, অথচ এরপরও সে গান গাইতেছে। কি গাইতেছে? বন্ধুদেরকে নিয়ে গান গাই যেতেছে। কেন কেন এমন হলো? ও ঘুরা যাও। অবশ্যই আমার সিদ্ধান্তের রং ছিল, আমি বাবা হিসাবে মা হিসাবে আমার সিদ্ধান্তে কিছু রং ছিল। নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে তখন সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। এরপরে তারা বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের উলায়ত নষ্ট হয়, বুজুর্গি নষ্ট হয়। সন্তান কিন্তু দুনিয়াতে বেনামাজি হইয়া আসে নাই। আল্লাহ নবী বলেন সে পাক্কা নামাজি হইয়া আইছে, নামাজ চিহ্নে আইছে, কোরআন চিহ্নে আইছে, আল্লাহর চিহ্নে আইছে, পরকাল বুঝা সন্তান দুনিয়াতে আইছে। রাসূল বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে তার এই সবগুলি নষ্ট হয়, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে। রাসূল বলেন আর যদি সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত সঠিক হতো, দুনিয়াতে আইসে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। এজন্য আমার বাবা বলতেছিলাম আজকের যে যুবক, এই যুবকরা এত সুন্দর আয়োজন করলো, এই যুবকরা ভালো করে আপ করবেন। যুবক যৌবনকালটা আল্লাহর কাছে বড় দামি, এই যৌবনকালটা আল্লাহর কাছে বড় দামি। যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হইছেন যৌবনে, ওলি হইছেন যৌবনে। যত আল্লাহর ওলি হয়েছে, একজন বুড়া মানুষ, একজন না 1000 বুড়া মানুষের সেজদা আর একজন জোয়ান মানুষের সেজদা, দুই সেজদা যদি ওজন করা হয় যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ রাসূল বলে লা ওয়ারহা কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। কারণ যুবক এই বয়সে মসজিদে আওয়া, নামাজ পড়া, এটা তার নফসের সাথে তার জিহাদ হইতেছে। নফসে কইতেছে কের বেটা মসজিদ, ও তোর দুস্তর বন্ধুরা যাইতেছে, আওরো গিয়ে ওখানে কেন পার্টি দিব, গিয়ে এখানে নাচানাচি করবো, এখানে গিয়ে তারা পিকনিক করবো, কত কিছু। তোর দুস্তরা ওই দুই ওখানে গেছি গিয়ে তারা এখন গান গাইবো। হ্যাঁ, তার সার্কেল বড়, তারে ডাকতেছে, তারা ওইদিকে ডাকতেছে, মন চায় ওদিকে, আর সেখানে এদিকে। মনের সাথে শুরু হয়েছে যুদ্ধ। এই যুদ্ধ করে যুবক টিকছে, সে তার মন রে পাগলা গোড়ার লাগাম টান দিয়ে ধরছে, গোড়ার দৌড় দিতে দিছে না, টান মেরে গোড়া আটকেছে, আটকে মসজিদে ঢুকছে, সাজদা দিছে। আল্লাহ রাসূল কয় একজন দুইজন তিনজন না, 1000 বৃদ্ধ মানুষের সেজদা এক পাল্লায় রাখো, আর এই যুবকের সেজদা এক পাল্লায় রাখো, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনে সূরাতুত তিন আল্লাহ পাক তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন, পবিত্র মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ পাক বলতেছে এ মানুষ শোনো, তোমার বড় সুন্দর করে বানাইছি, কিন্তু এই সুন্দরের একটা পর্যায়ে দাম থাকে না। বৃদ্ধ বয়সে তোমার কেউ মূল্যায়ন করতে চায় না, বৃদ্ধ বয়সে তুমি ঘরেও দাম পাও না, না না সমাজেও তুমি দাম পাও না, তোমার কথা কেউ শুনতে চায় না। কারণ তোমার হাতে শক্তি নেই, কোমরে তার শক্তি নেই, ইনকাম করার পাওয়ার নাই, সন্তানের কাছেও তুমি কিছু চাইলে চাওয়ান লাগে, পকেটে তোমার টাকা নাই,
এই অবস্থায় তোমার দাম কম। কিন্তু আল্লাহ বলেন যতদিন গায়ে শক্তি ছিল ততদিন যদি আমার কদমে সেজদা দিয়ে থাকো, যতদিন গায়ে শক্তি ছিল আমার যদি ভয় করে চলো, যেই বয়সে তোমারে কেউ দাম দেয় না, বুড়া বয়স, এই বয়সেও আমি আল্লাহ তোমারে দামি বানাই। কেমনে দামি বানাই? আল্লাহ বলেন শক্তি ছিল যতদিন ততদিন তুমি আমল যা করছো, বুড়া বয়সে তুমি আমল যদি বুড়া হওয়ার কারণে না পারো, বৃদ্ধ হওয়ার কারণে যদি তুমি না পারো রে যুবক, আজ তোমার গায়ে শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারো না, মসজিদে জামাতে যাইতে পারো না, ঘরেই নামাজটা পড়ে নিছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করেছি, তবুও তোমরা তাকে মসজিদের জামাতের সব আমলনামায় তুলে দাও। কারণ শক্তি ছিল যতদিন বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়েছে, আজকে তার গায়ে শক্তি নাই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, নিজে নিজে বুড়া হয় নাই, আমি তোরে বুড়া বানাইছি। যদি তার আগের মতো শক্তি